আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বুরুজ কোরআনের 85 নম্বর সূরা, আয়াত সংখ্যা 12, রুকু সংখ্যা 1। শুরুতেই আল্লাহ কয়েকটা কসম খাইলেন। শুরুতে বলেন আসসামা ইযাতিল বুরুজ, বুরুজওয়ালা আসমানের কসম। আমাদের মাথার উপরে যেটা দেখা যায় আসমান, কোরআনের বর্ণনায় বোঝা যায় আসমানটা 7টা। কয়টা? স্তরে স্তরে আল্লাহ 7টা আসমান সৃষ্টি করেছেন। আসমানের নিচে অনেক সৃষ্টি আল্লাহর আছে, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, গ্যালাক্সি, অনেক অদেখা সৃষ্টি আছে যেগুলি আমরা সব। বিজ্ঞানীরা বলেছে আল্লাহ সৃষ্টিতে যা আছে মানুষ শতকরা মাত্র 4% দেখে, 96% দেখে না। ডার্ক ম্যাটার যেটাকে বলা হয়, 96% আমরা দেখি না, দেখি মাত্র 4%। সব দেখার আল্লাহ সুযোগ দেয় না, এরপরও যা দেখি ওইটারও তো ঠিক মতো মানি না। আমার প্রিয় সুদীপ, আসমানের জমিনে যেমন আল্লাহর নিয়ম আছে, আসমানও আল্লাহর নিয়ম আছে। তবে জমিনের মাখলুক আল্লাহর নাফরমানি করলো, আসমানের কেউ আল্লাহর হুকুমের নাফরমানি করে না। ওয়াসসামাই যাতিল বুরুজ, উঁচু আসমানের শপথ। আসমানটাকে আমি তোমাদের মাথার উপরে ধরে রেখেছি, বেগৈরে আমাদিন তারাও নাহা। এত বড় বিশাল আসমান আমি আল্লাহ রাখলাম, একটু খুঁটি দিলাম না। সুবহানাল্লাহ। খুঁটি আছে? আপনি একটা ঘর বানান, অনেক খুঁটি আছে না? খুঁটিবিহীন ঘর টিকে না। কিন্তু বিজ্ঞানীরা বলে আজকের এই পৃথিবীর অস্তিত্ব 500 কোটি বছর পূর্বে, তাদেরটাই যদি পরিসংখ্যান ধরি, এত বছর, শত শত বছর, কোটি কোটি বছর, আসমান যেখানে ছিল সেখানে আছে, নড়াচড়া করার কোনো ক্ষমতা নাই। ওয়াল ইয়াউমিল মাউউদ, আসমান যেমন তার নিজাম ঠিক রেখেছে, শুনে রাখো, এই আসমান জমিন পাহাড় পর্বত যেগুলি এখানে দাঁড়িয়ে আছে, এগুলি আমি এক সময় রাখবো না, সব শেষ করে দিব। ওয়াল ইয়াউমিল মাউউদ, তোমাদের সামনে একটা দিন আছে, বড় একটা দিন, প্রতিশ্রুতির একটা দিন। ওই দিনটার নাম হল ইয়াউমুল কিয়ামা। আপনারা বলতে পারেন কিয়ামতটা কবে আসবে? আমি সঠিক দিন তারিখ আপনাদেরকে জানাতে পারবো না, তবে কিছু কথা বলে দিচ্ছি। সামনে কিন্তু কিয়ামতের বড় বড় 10টা আলামত ঘটবে। সর্বশেষ 10টা আলামতের 2টা আলামত একই দিনে সংঘটিত হবে। আপনারা আসেননি আমার সামনে? একটা হলো, হজে যারা গিয়েছেন কাবা শরীফ থেকে পূর্ব দিকে একটা পাহাড় আছে, সাফা পাহাড়। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়ায় উমরার জন্য, হজের জন্য সাই করা লাগে। সাফা পাহাড়ের নিচে, পাথরের নিচ থেকে একটা প্রাণী বের হবে, আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ। হযরত ইবনে আব্বাস সাফার উপরে দাঁড়ায়া নিজের হাতের লাঠি দ্বারা তিনি আঘাত করে বলতেন, আমার লাঠির আঘাত যেমন তোমরা শুনতে পাচ্ছ ঠক ঠক আওয়াজ, এই জায়গার নিচে যে প্রাণীটা আছে সেটাও শুনতে পাচ্ছে। এইখানে একটা প্রাণী আছে, এটার নাম হলো দাব্বাতুল আরদ। পৃথিবীর কোন প্রাণীর সাথে এই প্রাণীটার সিমিলারিটি নাই। এই প্রাণীটা যেদিন বের হবে, সেদিনে আল্লাহ পশ্চিম দিক থেকে সূর্যটা উঠে দিবেন, একই দিনে উঠবে। যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আর প্রাণীটা বের হবে, সেদিন থেকে ইমানের ফরম আর পূরণ করা যাবে না। কি ভূমিকম্প আবার আইলো নাকি? না, কেউ মনে হল নাড়াচাড়া দিচ্ছে। আল্লাহ হেফাজত করুন, জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় সুধী, ঠিক আছেন তো? যেদিন সেদিন আর ইমানের ফরম পূরণ করা যাবে না। নতুন করে কেউ এ কথা বললে আর হবে না, লা ইলাহা, এটা রিসিভ করা হবে না, শেষ। যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, সেদিন থেকে টানা 120 বছর পরে আল্লাহ ইসরাফিলকে বলবেন সিংহায় ফু দাও। ইসরাফিল বাঁশিতে ফু দিবে, সারা পৃথিবীতে ভাইব্রেশন তৈরি হবে, কম্পন শুরু হয়ে যাবে। ইসরাফিলের বাঁশির ফুৎকার যত বাড়বে, পৃথিবীর কম্পন তত বাড়বে। মুফাসসিররা বলেছেন ইসরাফিল একটানা 40 বছর বাঁশিতে ফু দিতে থাকবে। কত বছর? পৃথিবীর মানুষ সহকারে যত প্রাণী আছে সব মারা যাবে। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর মানুষের দেহ গলে ভূমিকম্পের সাথে সাথে ক্ষত বিক্ষত হয়ে যাবে, টুকরা হয়ে যাবে। মাটির নিচে যে দেহগুলি আছে এগুলিরও বের হয়ে যাবে। সব মানুষের দেহগুলিকে আল্লাহ 2 ভাগে ভাগ করবেন। আমাদের প্রত্যেকের বডিটার 2টা অংশ, একটা হলো মূল বডি আর একটা ফরেন বডি, পদার্থের অংশ।
মায়ের পেট থেকে আমরা যে বডি নিয়ে এসেছিলাম ওটা হলো অরিজিনাল বডি, দেখুন না। এখন যে বডি নিয়ে বসে আছেন এটা হলো পদার্থ বিজ্ঞানের বডি, ফরেন বডি। এই বডির ভিতরে অসংখ্য মাছ আছে, গরু আছে, ছাগল আছে, মুরগি আছে, কথা কন না। হালালটা কইলাম, হারামটা নাই কইলাম। মদ তো আছে, আপনাদের মধ্যে নাই। গাঁজা আছে, হিরোইন আছে, আফিম আছে, কথা বলেন না। এই যে বিভিন্ন প্রাণী আপনি খেয়েছেন, ওই প্রাণীটাকেও আল্লাহ হাসরে জিন্দা করবেন। গরু মুরগি খাসি যে খাইলেন ওইটার কথা আল্লাহ হাসরে জিন্দা করবেন। এই জন্য আপনার দেহটাকে আল্লাহ অনুপরমাণু বানায়া আপনার দেহের ভিতর থেকে ছাগলের অংশ, গরুর অংশ, মুরগির অংশ, অন্য প্রাণীর যে অংশটা আছে আল্লাহ আলাদা করে ফেলবে। বুঝেছেন কথা? সব প্রাণী আল্লাহ হাসরেও তুলবেন। এই জন্য আপনার দেহটাকে আল্লাহ এমন বানাবেন যে অন্য কোন প্রাণীর অংশ আপনার দেহের মধ্যে আর নাই। 40 দিন পর্যন্ত ফু চলবে, এরপরে বিরতি থাকবে 40 বছর। 40 বছর বিরতি দেওয়ার পরে আবার আল্লাহ ইসরাফিলকে বলবেন এবার সিংহের ভিতরে দ্বিতীয় ফু দিয়া দাও। দ্বিতীয় ফু দেওয়ার পরে আপনার দেহের যে অনুপরমাণু অংশটা এক জায়গায় একত্রিত হয়েছে ওই অংশটাকে আল্লাহ পাক এক জায়গায় করবেন। এখন তো বহু মানুষের দেহ বহু জায়গায় আছে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে তার দেহটাকে আগুন দ্বারা পড়িয়েছিল। আগুনের ছাইগুলিকে গঙ্গার পানিতে ভাসিয়ে দিয়েছে। ওই ছাইগুলি যমুনায় গেছে, সেখান থেকে পদ্মায় আসছে, সেখান থেকে মেঘনায় গেছে, সেখান থেকে বঙ্গোপসাগর গেছে। গোটা ভারত সরকারও জানে না ইন্দিরা গান্ধীর শরীরে ছাইগুলি কোথায় গেছে। হাজার হাজার বছর ধরে তারা অসংখ্য মানুষ পোড়াইতেছে। কত মানুষের বাঘে খায়, সাপে খায়, কথা বলেন না। এই যে ক্ষত বিক্ষত মানুষের দেহগুলি আলাদা আছে, এই সবগুলি অংশ আল্লাহ এক জায়গায় একত্রিত করবেন। গোটা দেহের অংশগুলি একত্রিত করবেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের কবর হলো ইরাকের কারবালায়, দেহ মোবারকের কবর হলো সিরিয়ায়। এই যে আলাদা আলাদা আছে পৃথিবীতে মানুষের দেহ, বুঝেন না কথা? সবগুলি ইনশাআল্লাহ জমা করবেন। জমা করার পরে এটাকে বাতাসের মাধ্যমে আল্লাহ ওই জায়গায় নিয়ে ফেলে দিবেন যেই জায়গার মাটি দ্বারা আল্লাহ আপনারে বানাইছেন। যেই জায়গায় আপনারে কবর দেওয়া হয়েছে আপনি নিশ্চিত করে বলতে পারেন না এই জায়গার মাটি দ্বারা আপনারে তৈরি করা হয়েছে। ফেরেশতার মাধ্যমে, বাতাসের মাধ্যমে আল্লাহ আপনার দেহের অংশগুলি এক জায়গায় জমা করে ওই জায়গায় ফেলে দিবেন যেই জায়গার মাটি দ্বারা আপনারে বানাইছেন। এই কথাটাই কোরআনে আল্লাহ এইভাবে বলছে, মিনহা, পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা। আল্লাহু আকবার। এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছিল, এখন মাটিতে রেখে গেলাম, আমার এই মাটি থেকে জিন্দা করবেন যিনি, তিনি কে? বাতাস যখন আপনার দেহের অংশটা আপনাকে যেই মাটি থেকে বানানো হয়েছে সেখানে যখন রেখে যাবে তখন সেখানে আল্লাহ বৃষ্টি দিবেন। বৃষ্টি দিলে পরে আপনার দেহটা তৈরি হয়ে যাবে। দেহ তৈরি হয়ে গেলে প্রত্যেকটা মানুষকে আপন আপন জায়গা থেকে হাসরের ময়দানে আল্লাহ তুলবে। ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সব মানুষ ওখানে দাঁড়াবে। ওই যে দাঁড়াইলো ওই জায়গাটার নামই হলো আল-ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিন, হাসরের দিন, চূড়ান্ত দিন। সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সব মানুষকে সেই দিনে দাঁড়াতে হবে। আজকের ভূমিকম্পটা নাড়াচাড়া যদি আরেকটু বেশি হইতো বাংলাদেশের উপরে দিয়ে এটাই মিনি কিয়ামত হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? আজকের ফজর নামাজ যারা পড়েছিল এই নামাজটাই হইতো জীবনের সর্বশেষ নামাজ। আমার প্রিয় সুধী, প্রতিশ্রুতি দিনের শপথ আল্লাহ করলেন, সুউচ্চ আসমানের কসম, প্রতিশ্রুতি দিনের কসম, ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। শাহিদ এবং মাশহুদের কসম। শাহেদ কাকে বলে? শাহেদ হচ্ছে জুমার দিন। আজকে কোন দিন? জোরে বলুন। জুমা মানে হলো একত্রিত হওয়া। মুসা নবী বলেছিল ইহুদিরা তোমরা জুমার দিনটা নাও। ইহুদিরা বলল না, আমরা নিব না। কেন নিবা না? কারণ আল্লাহ পৃথিবী সৃষ্টি শুরু করছে রবিবার থেকে। কোন দিন থেকে? পৃথিবী সৃষ্টি শুরু হয়েছে, গোটা জগৎ সৃষ্টি শুরু করেছেন রবিবার থেকে, শেষ করছেন জুমাবার। শনিবারে আল্লাহ রেস্ট নিছে, সেই জন্য শনিবার আমাদের অবসরের দিন।
ওরা আর নিল না। ঈসা নবী তার উম্মত খ্রিস্টানদেরকে বললেন, তোমরা জুমার দিনটা নিয়ে নাও। তারা বলল, আমরা জুমার দিন নিব না, কারণ আল্লাহ সৃষ্টি শুরু করছে রবিবার থেকে। যেদিন সৃষ্টি শুরু করছে আমরা ওই দিন ছুটির দিন নিব, ওইটা আমাদের বলি নেই। তারাও নিল না। আমাদেরকে আল্লাহ বললেন, আল্লাহ রসুল বললেন, তোমরা জুমার দিনটা নিয়ে নাও। আমরা খপ করে নিয়ে গেছি। এই জন্য আল্লাহ বললেন, জুমার দিনের সাপ্তাহিক সব বরকত আমি আল্লাহ এই দিনটা দিয়া দিলাম। হাজ্জুল মাসাকিন। আমার প্রিয় সুদীপ, রসুল্লাহর উপরে প্রথম 2 রাকাত নামাজ ফরজ হলো, শুধু রাতের নামাজ। মেরাজে যাওয়ার পরে 10 রাকাত নামাজ ফরজ হলো। মদিনায় হিজরত করার পরে 17 রাকাত ফরজ হলো। আল্লাহু আকবার। জুমাটা আল্লাহ আগেই বলেছিলেন, কিন্তু রসুল জুমা পড়তে পারেন নাই, কারণ মক্কায় জুমা পড়ার পরিবেশ ছিল না। মক্কায় রসুল যখন নামাজ পড়তে যেতেন, কাফিরেরা কয়েক পদ্ধতিতে বাধা দিত। আপনারা আছেন আমার সাথে? একটা বাধা দিত, রসুল যখন তেলাওয়াত করতেন এরকম তারা করত। দ্বিতীয় বাধা ছিল এরকম হাতে তারা তালি দিত। 3 নম্বর বাধা ছিল শীষ বাজাইত। এই হিন্দুদের উলুধ্বনি দেখছেন না? এগুলো সব তো মুশরিক ছিল, এগুলো উলুধ্বনি দিত। রসুলের তেলাওয়াতে বাধা। আল্লাহ বললেন, নবী হে, ঠিক আছে, ওরা যেহেতু তেলাওয়াতে নামাজে এসে বাধা দেয়, আপনি যেন তেলাওয়াত করতে না পারেন, তাই যোহর নামাজ, আসর নামাজে কেরাত জোরে পড়ার দরকার নাই। আপনি কেরাত আসতে পারেন জোহর এবং মাগরিব এশা, কারণ দিনের নামাজ হলো 2 ওয়াক্ত, জোহর এবং রাতের নামাজ হলো 3 ওয়াক্ত, মাগরিব এশা ফজর। সন্ধ্যার আগে আগে ওরা ওদের গেট বন্ধ করে দেয়, আর ফজরের সময় ওরা ঘুমায়। কাজে রাতের তেলাওয়াত জোরে জোরে করে, ওরা বাধা দিবে না। আল্লাহু আকবার বলেন। আমরা অত নিষিদ্ধ সময়ে ফজরের পরে যত কাজ করছি, বাধা দিব কে? সব তো ঘুমে। কথা কন না, সব কাজ কোন সময়? ফজরের সময়। আমার প্রিয় সুদীপ, এখন রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার পরে, মক্কা থেকে আল্লাহর নবী 10 দিনে মদিনায় পৌঁছলেন। কুবা নামক যেই জায়গাটা বর্তমান মসজিদে, একটা মসজিদ আছে কুবা নামক জায়গা, মানে রসুলের মামার বাড়ি, রসুলের দাদার শ্বশুর বাড়ি। ওইখানে আল্লাহর নবী যায় বসতেন। 4 দিন এখানে ছিলেন রসুল্লাহ। সোমবার দিন সকালবেলা মদিনায় গিয়ে পৌঁছেছেন। মঙ্গলবার কুবা এলাকায় ছিলেন, বুধবার ছিলেন, বৃহস্পতিবার ছিলেন, শুক্রবার জুমার দিন ফজর নামাজের পরে আল্লাহর নবী মসজিদুন নববী, এখন যে জায়গায়, ওদিকে হাঁটা শুরু করলেন। কুবা নামক জায়গা থেকে মসজিদুন নববী 5 কিলোমিটার। 3 কিলোমিটার আসার পরে জুমার ওয়াক্ত হয়ে গেল। আল্লাহ রাসূল সাহাবা একরামকে বললেন, তোমরা এখানে একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে সাথে নিয়ে জীবনের সর্বপ্রথম জুমার নামাজ আদায় করব। প্রথম আজকে জুমার নামাজ আনুষ্ঠানিকভাবে পড়া হবে। রাসূলুল্লাহ জুমার নামাজ পড়তে দাঁড়ালেন। মুসল্লি হলো পিছনে মাত্র 40 জন সাহাবী। কতজন? আল্লাহ নবী প্রথম জুমার নামাজ আদায় করেছেন 40 জন সাহাবীকে নিয়ে। এই জন্য শাফি মাযহাবে শরীয়তের বিধান হলো যে, কোথায় যদি কেউ জুমার নামাজ পড়তে চায়, মিনিমাম 40 জন মুসল্লি থাকা লাগবে। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম ছাড়া যদি 3 জন মুসল্লি হয়, তাইলে এই জুমার নামাজ আদায় করা। আমার প্রিয় সুদী, হানাফি মাযহাব 4 মাযহাবের মধ্যে সবচেয়ে সহজ মাযহাব। আমার ভাইরা, জুমার নামাজ রাসূল 40 জন সাহাবীকে নিয়ে আদায় করলেন। জুমার দিনে বিশ্ব নবী 40 জন সাহাবীকে নিয়ে নামাজ পড়ার আগে তিনি নিজে খুতবা দিলেন। এরপরে নামাজ পড়লেন, কেরাত পড়লেন প্রকাশ্য। জোহরের নামাজে কেরাত আস্তে, জুমার দিনে কেরাত পড়লেন জোরে। এই কারণে, কারণ ওই মদিনাতে এখন রাসূল যেখানে কেরাত পড়তেছে, ওখানে কেরাতে বাধা দেওয়ার মতো কোনো কাফের নাই। মুনাফিক আর ইহুদিরা যারা আছে, আউস খাজরাজের মুসলমানদের সামনে এসে দাপট দেখাইবে, এত বড় দুঃসাহস নাই। কথা বুঝতেছেন কিনা? মক্কায় বাধা ছিল, মদিনায় তো বাধা নাই, তাই রাসূল জোরে জোরে তেলাওয়াত শুরু করলেন, জুমাত তেলাওয়াত। অথচ জুমাত তো জোহরের রিপ্লেসমেন্ট। কথা বুঝতেছেন কিনা? আল্লাহ বললেন, নবী হে, মদিনাতে যেহেতু জুমার নামাজ আপনি জোরে পড়েছেন, কেরাত অসুবিধা নেই, পড়তে থাকেন, কিন্তু জোহর নামাজ আর জুমার আসরের নামাজের কেরাত আস্তে পড়ার যে বিধান দিলাম, এটা আর পরিবর্তন করলাম না। এভাবেই চলে আসতেছে। তবে জুমার নামাজের 2 আজান কেন? অনেক লম্বা কথা, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। সামনের অনেকগুলি কথা বলতে পারবো না, শর্ট করে দিচ্ছি। এই অনেক লম্বা ইতিহাস। রাসূলুল্লাহ হযরত বেলালকে বলেন, আজান দাও।
আজান দেওয়া হলো, রাসূলুল্লাহ জুমা পড়ালেন। এই যে জুমার দিন শুরু হলো, বিশ্ব নবী মদিনার 10 বছরে প্রায় 500 জুমার নামাজ পড়াইছেন। কিয়ামত পর্যন্ত জুমা চালু থাকবে। এই যে জুমার দিন আমাদের বরকতের দিন, হাজ্জুল মাসাকিন, এই দিনের আল্লাহ কসম খাইলেন, ও শাহেদ, জুমার দিনের কসম, ও মাসুদ, আরাফাত দিনের কসম। সারা বিশ্বের মানুষের আল্লাহ আরাফাত দিনে একত্রিত করেন। ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যাদের শর্ত সামর্থ্য আছে তাদের সবাইকে আল্লাহ আরাফাতে ডাকেন। আরাফাত দিনের উদ্বোধন করেছেন আদম আলাইহিস সালাম। আরাফাতের ময়দানকে আধ্যাত্মিক রূপ দান করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর আরাফাতের মাঠকে বিশ্ব সম্মেলন বানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলেন। সারা পৃথিবীর 232টা দেশের মুসলমানদের বিশ্ব সম্মেলন হলো আরাফাতের মাঠ। সেখানে হাজির একত্রিত হয় একই লেবাসে, সেই পোশাকে। মাঠটা হলো মাত্র 9 কিলোমিটার এরিয়া। আরাফাতের চতুর্দিকের মাঠটা হলো মাত্র 9 মাইলের চতুর্দিকের স্কোয়ার একটা মাঠ। এই মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের 9 তারিখ যারা যায় সূর্য ঢোলা থেকে সূর্য অস্ত পর্যন্ত, যারা ওখানে গিয়ে আল্লাহর লাব্বাইক বলে একটা ডাক দেয়, আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার বিগতের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেই। মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন কাওয়ালাদাতু উম্মুহু। ওইখান থেকে যদি কেউ হজ করে আরাফাতের মাঠ থেকে বের হয়ে আসে, মা তার সন্তানকে যেমন নিষ্পাপ জন্ম দেয়, ওই জায়গার ব্যক্তিটাকে আল্লাহ সেই রকম নিষ্পাপ বানিয়ে দেয়। মাসুদ আরাফাত দিনের কসম। কসম খাইলেন কয়টা? 4টা। কয়টা? সূর্য আকাশের কসম, কিয়ামত দিবসের কসম, জুমার দিনের কসম, আরাফাত দিনের কসম। আল্লাহু আকবার বলেন। কয়টা কসম হলো? জোরে বলেন না। 4টা কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাইলেন। আবার কেউ বলছেন শাহেদ মানে হলো সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাসুদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ বলছেন শাহেদ মানে হলো দুনিয়া উম্মতে মুহাম্মাদি, মাসুদ হলো দুনিয়া সব উম্মত। অনেক লম্বা কথা। শাহেদ দ্বারা যাই হোক, জুমার দিন হোক আর আরাফাত দিন হোক, মাসুদ দ্বারা আরাফাত দিন হোক, পূর্বের উম্মত হোক, আমরা হই যাই হই, কসম কয়টা? 4টা কসম খাওয়ার পরে আল্লাহ পাক বললেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। অভিশাপ ওই লোকটার প্রতি, ওই লোকগুলির প্রতি অভিশাপ যারা ইমানদারদের জন্য আগুন জ্বালাইছে। অভিশাপ তাদের প্রতি, ইমানদারদেরকে যারা কষ্ট দেয়, নেককার লোকের যারা কষ্ট দেয়, ধর্মের লোকের, ইসলাম ধর্মের দ্বীনের আল্লাহ যারা স্বীকার করে, তাদেরকে প্রতি যারা জুলুম নির্যাতন করে, ওদের জন্য কার অভিশাপ? কুতিলাই রেসমে মাজহুলের জায়গায় এখানে অভিশাপ করতে ব্যবহার হয়েছে, মানে ধ্বংস হোক তারা অভিশপ্ত। কুতিলা আসহাবুল উখদুদ, একটা খননের পাশে, বিশাল বড় একটা খনক পরীক্ষার পাশে যারা বসেছিল, ওরা ধ্বংস হোক। ওরা কারা? আল্লাহ নবীর জন্মের মাত্র 70 বছর পূর্বে। কত বছর? রাসূলুল্লাহ 570 খ্রিস্টাব্দে জন্ম নিয়েছিলেন। রাসূলের জন্মের 70 বছর পূর্বে আরবের নাজরান নামক একটা এলাকা, ওই এলাকার একজন শাসক ছিল ইউসুফ জু নওয়াজ, দুর্দর্শ প্রতাপশালী মুশরিক শাসক। কথা বুঝতেছেন কিনা? মুশরিক শাসক, নিজেও মুশরিক, দেশবাসীও মুশরিক। আমার প্রিয় শুধু নিজে মুশরিক হয়ে ক্ষান্ত হয় নাই, দেশে আইন করছে, দেশের সমস্ত জনগণ আমারে খোদা বলে স্বীকার করা লাগবে, এমন দাবি অনেক নমরুদ ফেরাউনরা ছিল। এই যুগে মুসলমানদের ভিতরে এইরকম সরাসরি খোদা দাবি করে না, তবে ক্ষমতায় গেলে বলে দেশ চলবে আমাদের আইনে। আইন দেওয়ার অধিকার কার? আগের মুশরিকরা সরাসরি খোদার আসনে বসছে, আর এই যুগের মুশরিক গুলি নিজেরা মুসলমান দাবি করে, আইনের জায়গায় আল্লাহরে মানে না, নিজেরা আইন বানাইতে চায়। তার মানে পরোক্ষ ভাবে এরাও ওই জায়গাটা বাইসা নিছে। আমার প্রিয় সুদীপ, মনোযোগ আছে? কুতিলা আসহাবুল উখদুদ, ইউসুফ জু নওয়াজ, তার দরবারের একজন জাদুকর ছিল সাহের, কঠিন এক জাদুকর। আগে জাদুর প্রভাব খুব বেশি, এখনো কিন্তু আছে। এখন আছে ব্ল্যাক ম্যাজিক আছে, ঘরে ঘরে মানুষকে জাদু করে। যেই ঘরে অশান্তি দেখবেন বেশি, ব্ল্যাক ম্যাজিক। শয়তান তো বসে নাই, জিন শয়তানগুলি বসে নাই।
এখন আফ্রিকা, ইউরোপ সহকারে সারা দুনিয়া ছড়িয়ে পড়ছে। বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিলে দেখা যায় তাদের কোনো রোগ নাই, কিন্তু সারাদিন কান্নাকাটি করে, ঘরের ভিতরে অশান্তি লেগে আছে, পরিবারে শান্তি নাই, আয় উন্নতির বরকত নাই। কখনো দেখা যায় যে অনেক কাজ আপনি খুব গুছিয়ে ফেলছেন, 99 ভাগ কাজ হয়ে গেছে, এমন একটা ফেস লাগতে পুরা কাজ শেষ। কথা বলে এরকম হচ্ছে না? মানুষ মানুষের শত্রু, নানান ধরনের ত্রিপুরা অমুসলিমদেরকে কাজে লাগায় কুফরি কালাম করে, ব্ল্যাক ম্যাজিক করে, কিছু শব্দ আছে সেগুলো উচ্চারণ করে ব্ল্যাক ম্যাজিক করে। জাদুর প্রভাব এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সুধী, জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য রাসূলুল্লাহ বলেছে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন, নিয়মিত এই সূরাগুলি তেলাওয়াত করে শরীরের মধ্যে যদি ফু দেন, বিপদ মুসিবত থেকে যিনি বাঁচাবেন তিনি কে? আবার রাসূল বলতেন তোমরা সকালবেলা পড়বে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা যদি 3 বার পড়ে বের হও, সারাদিন যিনি সেবর করবেন তিনি কে? আবার রাসূল বলছেন মান সাল্লা সুবহা ফাহুয়া জিম্মাতিল্লাহ, ফজর নামাজ পড়ে যারা বের হবে সারাদিন আল্লাহর জিম্মার মধ্যে থাকবে। বর্তমান যিনি উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা আকম খালিদ হোসেন সাহেব, উনি একটা মাহফিল ছিল গতবার ওনার সাথে কুমিল্লার নাঙ্গলকোটে। উনি বলছিলেন যে ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় আলেম ছিলেন, উনি এরকম ওয়াজ নসিহত করতেন। তো উনি বললেন আমি দেখতে গেলাম ওনাকে, উনি বললেন এই আলেমী দিন বললেন যে আমি প্রতিদিন সকালবেলা এই দোয়াটা পড়ি 3 বার, আল্লাহ সবসময় সেভ করে। আজকে আমার গাড়ি অ্যাক্সিডেন্টে পাও ভাঙছে, কেমনে জানে আমি পড়ি নাই, ভুলেই গেছি এটা পড়তে, যেদিন পড়ি নাই সেদিনই অ্যাক্সিডেন্ট। কথা বুঝতেছেন কিনা? তার মানে ফললে আর অ্যাক্সিডেন্ট হওয়ার সুযোগ। দোয়া আমল করবেন। খালিদ বিন ওয়ালিদ এই দোয়াটা পরে বিষ খাইছে, বিষে তার ভিতরে কাজ করে না। আপনারা আবার পরীক্ষা করতে যায়েন না, কারণ আমাদের জাবান আর খালিদের জাবান না। কথা বলেন ঠিক কিনা? সাহাবী তো। আমার আল্লাহরে পরীক্ষা করতে যাবেন না, যেইভাবে বলা আছে সেইভাবে পালন করুন। আমার প্রিয় সুধী, যেই দেশের কথা বলছি নাজরান, মনে আছে? ওই নাজরানি ইউসুফজু নামাজ একজন বড় জালিম, সে আইন করলো আমার দেশের সব জনগণ মূর্তির সামনে মাথা নত করা লাগবে। তো তার দেশে একজন সাহের জাদুকর, বয়স হয়ে গেছে 100-র উপরে। কথা বুঝেন কিনা? 100-র উপরে বয়স। বাচ্চাকে বললো বাচ্চা আমি যদি মারা যাই, যে জাদুর মাধ্যমে আপনার মস্তক ক্ষমতা রাষ্ট্র আমি ধরে রাখার চেষ্টা করি, মানুষকে প্রভাবিত করি, এই জাদুবিদ্যা আমি মরে গেলে তো আর জানবেও না, আপনার উপকারও করতে পারবে না। সেই জন্য আপনি দেশের সবচেয়ে বিচক্ষণ একটা বুদ্ধিমান ছেলে দেন, যারে আমি জাদুবিদ্যাটা শিখাইতে পারি, আপনার মস্তক ক্ষমতা ঠিক রাখার পিছনে যারা কাজ করবে। কথা বুঝেন কিনা? বাচ্চা একটা ছেলে দিল, আব্দুল্লাহ ইবনে নাবিল নামক ছেলেটা বড় বুদ্ধিমান। সে জাদুঘরের কাছে গিয়া জাদু শিখে, যাওয়ার পথে আল্লাহর একজন অলির সঙ্গে ছেলেটার পরিচয় হয়ে গেছে। আল্লাহর ওলি তারে তাওহীদ রিসালাত আখিরাত শিখায়, আর জাদুকর তারে জাদু শিখায়। 2 জায়গায় 2টা শিক্ষা করছে। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে বিশাল বড় বাঘ দাঁড়িয়ে আছে। বাঘের ভয়ঙ্কর আকৃতি দেখে মানুষগুলি থমকে আছে, জঙ্গলের বাঘ। আমার প্রিয় সতী যুবক চিন্তা করলো, আব্দুল্লাহ শিক্ষা অর্জন করলাম 2 ধরনের শিক্ষা, একটা জাদুর শিক্ষা আর একটা ধর্মীয় দ্বীনি শিক্ষা, আখিরাতের শিক্ষা। আমি দেখি কোন শিক্ষাটা বেশি ভালো, আমি নিজে আজকে পরীক্ষা করব। ছোট্ট একটা পাথরের টুকরা হাতে নিয়ে বলছে আল্লাহ, ওই রাহেব যে আমার ধর্ম শিখিয়েছে, দিনদার বানিয়েছে, তার শিক্ষাটা যদি তোমার পছন্দের হয়, আমার টুকরাটা ছোট্ট পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যেন বাঘটা মরে যায়। গল্প নামিয়া কোরআনের তাফসীর। এই যখন নিক্ষেপ করছে, সামান্য আঘাতে বাঘটা জায়গায় পড়ে মারা গেছে। তখন তার কনফিডেন্স আগের মতো আছে না বাড়ছে? বোঝা গেল জাদুঘরের যা জাদুবিদ্যা এগুলি অস্থায়ী, ধ্বংসশীল। ঈমান তাওহীদ রিসালাত এটাই হলো স্থায়ী। ঠিক না বলেন? ভেলকিবাজি তো সবসময় চালানো, এটাও একটা বিদ্যা, কিন্তু এটা আখিরাতের কাজে আসবে না। ঈমান তাওহীদ রিসালাত এটা আখিরাতের কাজে আসবে। যুবকের সুনাম সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। এখন যুবকের কাছে অসংখ্য মানুষ আসা শুরু করছে। অন্ধ মানুষ আইসা বলে আমারে সুস্থ করো, কুষ্ঠরোগী আইসা বলে আমারে সুস্থ করো। যুবক যার জন্য দোয়া করে সে ভালো হইয়া যায়। আরো জোরে বলুন। নেককার মানুষের হাতের কাছে ছোঁয়া আছে, বরকত আছে। কথা কোন না কা? ভালো মানুষের মুখের একটা মূল্য আছে। এরা অনেক সময় লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা,
এরা আল্লাহর নাম নিয়ে কিছু বললে এদের জবানের ইজ্জতের খাতিরে আল্লাহ সেটা কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। নেককার মানুষের জবান তার মূল্য অনেক বেশি। এই জন্য রাসূলুল্লাহ বলছেন, মান আদা ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার নেককার ওলিদের সাথে, নেককার দিনদার মুত্তাকি, এদের সাথে যারা দুশমনি করো, তারা তো তাদের সাথে দুশমনি করো না, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। দিনদার মানুষকে জেল দিবা, জরিমানা দিবা, কষ্ট দিবা, শান্তিময় জীবন যাপন করবা, এটা হবে না। এক সময় এমন জিল্লতি আসবে, দেশেও থাকতে পারবে না। আমার প্রিয় সুদীপ, মনোযোগ আসেনি আপনাদের? যুবক ছেলেটার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়লো, সেই বড় দিনদার, তার জাবানের মূল্য এত বেড়ে গেছে, এখন সে অন্ধ মানুষের জন্য দোয়া করলো, তার চোখ ফিরে পায়। রাষ্ট্রের একজন মন্ত্রী অসুস্থতায় অন্ধ হয়ে গেলেন, তিনি গিয়া বললেন, আব্দুল্লাহ রে, আমারে তুমি একটু দোয়া করে দাও। আব্দুল্লাহ বলল, আপনি ঈমান আনলে দোয়া করতে পারবো? আব্দুল্লাহ দোয়া বললেন, ঈমান আনলে আমি দোয়া করবো, আল্লাহ ভালো করবে। মন্ত্রী ঈমান আনলো, আব্দুল্লাহ দোয়া করলো, মন্ত্রী ভালো হয়ে গেছে। মন্ত্রী যখন ক্যাবিনেট মন্ত্রণালয়ে গেল অফিস করতে, দেশের বাচ্চা দেখে বললো, কি বাবা তুমি না অন্ধ ছিলা, চোখ ভালো হয়েছ? আমার আল্লাহ আমারে ভালো করছে। আমি তো আল্লাহ। না না, আপনি না, আপনি কিসের খোদা? অরিজিনাল খোদা যিনি, তিনি আমার রব, তিনি আমার চোখ ফিরিয়ে দিয়েছেন। বাচ্চা টনক নড়ল, তাই নাকি? কে তোমার এগুলি করছে? এই যুবকেরা দেখাই দিছে। যুবকেরা জিজ্ঞেস করা হলো, তোমার এগুলি শিখাইছে কে? ওই যে ইসলামিক স্কুলের আল্লাহর ওলি যিনি, তিনি। ওই হুজুরকে মৃত্যুদণ্ড দিয়ে দিল। মন্ত্রীরও মৃত্যুদণ্ড দিল। যুবকের কয়েকবার নানান ভাবে মারতে চেষ্টা করলো, পারে না। সুবহানাল্লাহ বলেন। সাগরে নিচে মারতে পারে না, পাহাড়ে নিচে মারতে পারে না, যারা মারতে যায় ওরা মরে, যুবক মরে না। বাচ্চা বলল, যুবক রে, কি বৈস্ময়কর ভয়ঙ্কর যুবক তুমি, তোমারে আমি চেষ্টা করেও হত্যা করতে পারি না, তোমার কি মরণ নাই? যুবক বলল, পৃথিবীর মানুষের মরণের কথা আল্লাহ মানুষকে জানায় না, তবে আমারে জানাইছে। আর একটু আসতে বলেন। মরণের আগেও দুনিয়ার কেউ, শুধুমাত্র নবীরা মরণের সময় নবীদের থেকে পারমিশন নেওয়া হয়, আর কারোর থেকে কোনো পারমিশন। তবে আমার আল্লাহ মরণের সময়টা পদ্ধতিটা জানাইছে। আমার মরণটা কিভাবে, এটা আল্লাহ জানাইছে আমাকে। আমি সেটা বলে দিই আপনারে, দুনিয়ার সকল বিষ যদি আমারে খাওয়াইয়া ফেলেন, আমারে মারতে পারবেন না। দুনিয়ার সব তলোয়ার জন্য আমার জন্য বাজেট করেন, আমারে মারতে পারবেন না। দুনিয়ার সব বুলেট গুলি যদি আমার জন্য বাজেট করেন, আমারে মারতে পারবেন না। আল্লাহু আকবার। প্রত্যেকের মরণের ধরন এবং পদ্ধতি যিনি নির্ধারণ করে রেখে দিয়েছেন, তিনি কে? আপনারা দেখছেন না? রাশিয়াতে একবার ভূমিকম্পে বিল্ডিং টিল্ডিং সব শেষ হয়ে গেছে। 7 দিন পরে ধ্বংসস্তূপের নিচ থেকে একটা মহিলার একটা বাচ্চারে উদ্ধার করা হয়েছে, একেবারে জীবিত। তার মানে ওই পদ্ধতিতে তার মরণ নাই। কথা বলেন ঠিক কিনা? ভূমিকম্পের মাধ্যমে যাদের মরণ ছিল তারা মরে গেছে, এই লোকটার মরণ নাই, তাই সে বাইসা গেছে। প্রত্যেকের মরণের ধরন এবং পদ্ধতি যিনি আলাদা করে রেখে দিয়েছেন, তিনি আমার আল্লাহ। যুবক বলল, সারা দুনিয়ার সমস্ত শক্তি প্রয়োগ করো, আপনি আমারে মারতে পারবেন না। আমারে মারতে হলে আমার শিখানো পদ্ধতিতে যেতে হবে, যেটা আল্লাহ আমারে জানাইছে। সেটা হলো কি, আপনি দেখতেছেন আমার বগলের সাথে ছোট্ট একটা ঝুলি আছে, ব্যাগ আছে, আমার ব্যাগের ভিতরে অনেক তীর আছে। একটা তীর যদি আপনি নিয়ে নেন, ওই তীরটা যদি আপনার দেবতার নামে, খোদার নামে, ঈশ্বরের নামে ব্যবহার করেন, লাভ হবে না। তীরটা ব্যবহার করতে হবে আমার আল্লাহর নামে। কার নামে? ওই তীর নিয়ে আপনি দূরের থেকে বলবেন, বিসমিল্লাহি বিরব্বিল গোলাম। এই আব্দুল্লাহ এবনে, এই ছেলেটার রব আল্লাহর নামে তীর নিক্ষেপ করতেছি। এইটা বলে যদি আপনি তীরটা ছুড়ে দেন, ওই তীর এসে আমাকে হিট করলে আমার মৌত হবে, এর আগে মৌত হবে। তবে আপনি এইটা করবেন আতাতে নয়, গোপনে নয়, আড়ালে নয়, সারা দেশবাসীকে হাজির করে। গোটা দেশের জনগণকে উপস্থিত করা হলো এক মাঠে। দেশের বাচ্চা একটা তীর নিল, তার ধ্বনি থেকে বিসমিল্লাহি বিরব্বিল গোলাম বলে তীরটা যখন আল্লাহর নাম নিয়ে নিক্ষেপ করলো, তীরটা এসে এই যুবকের কানের এই জায়গায় বেঁধে গেল। যুবকটার তীরটার এখানে নিজের হাত দিয়া ধরলেন, সাথে সাথে যুবকের মৌত হয়ে গেল, সে জমিনে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে দেশের জনগণ বলে উঠল, এতদিন বাচ্চা যে ধর্মের শিখাবার জন্য আমাদেরকে প্রেসার ক্রিয়েট করছে, যে আদর্শ, যে নীতি নৈতিকতা, যেই বাপদাদাদের
যে রীতিনীতি পদ্ধতি, পূর্বের নেতাদের যে আদর্শ কালচার আমাদেরকে পাঠ্যপুস্তক দিয়ে শেখানোর চেষ্টা করেছে, এগুলি সব বেহুদা মিথ্যা। এই যুবক আমাদেরকে সঠিক পথ দেখাইয়া গেছে। আল্লাহু আকবার। পাঠ্যপুস্তক বইয়ের ভিতরে শিরিক বেদাত শেখানো হয়েছে, কথা কোন না কেন শেখানো হয়েছে। অনার্সের বিএ অনার্সের ইংরেজি সাহিত্যের ভিতরে 3rd ইয়ারের সেখানে ছিল মানুষ বানর থেকে আসছে, কথা কোন না কেন। সারা দেশের ভিতরে আলেমরা গর্জে উঠল, না আমরা বানর থেকে আসিনি, আমরা আসছি জান্নাত থেকে, আদম থেকে। পরের বছরও বই পুস্তকে আসলো ট্রান্সজেন্ডারের কথা। যুবক যদি মনে করে আমি মেয়ে, রাষ্ট্র বলবে হ্যাঁ তুমি মেয়ে। যুবক মেয়ে যদি বলে আমি ছেলে, রাষ্ট্র স্বীকার করতে বাধ্য তুমি ছেলে। এবং ট্রান্সজেন্ডারের বিধান যখন আসলো, আলেমরা গর্জে উঠলো, কারণ অন্যায় বিষয় সিলেবাসে থাকবে, এটা আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত এ দেশের পাঠ্যপুস্তকে ইসলাম বিরোধী কোন এজেন্ডা হোক, এটা আমরা মানি না। এই বর্তমান সরকার চেয়েছে প্রাইমারি স্কুলের ভিতরে সঙ্গীত চর্চা বাধ্য করার জন্য, সঙ্গীত চর্চার শিক্ষক নিয়োগ করার জন্য। আলেম ওলামা গর্জে উঠেছে, না না, যদি পারো কোরআনের শিক্ষক দাও, সঙ্গীতের শিক্ষক মেনে নেওয়া হবে না। সরকার শুনতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তার মানে এ দেশের মানুষ যদি বলে একমত হয় ইসলাম বিরোধী এজেন্ডা আমরা এ দেশে বাস্তবায়ন হতে দিব না, সম্ভব না ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন? আমার প্রিয় সুধী, আমার ভাইরা, দেশবাসী বলে উঠলো, এই যুবক এতদিন আমাদেরকে বই পুস্তকের মাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে শিরিক বেদাত শেখানো হয়েছে, এটা আমরা মানি না, এটা মিথ্যা পথ। যুবক যে রাস্তা দেখে গেছে, এটা হলো সঠিক পথ। সঙ্গে সঙ্গে দেশের হাজার হাজার মানুষ যারা ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটা যুবক জীবন দিল, হাজারো মানুষের কলিজার ভিতরে ইমানের নূর জ্বালিয়ে গেল। আল্লাহু আকবার। এর নাম হলো বিপ্লব। সুবহানাল্লাহ বলবেন না? একজন গেছে তো এমনিতেই যায় নাই, এমন ভাবে গেছে। একা ছিল ইমানদার, একা ব্যক্তি, এখন ইমানের আলো জ্বলতেছে হাজারো কলিজায়, হাজারো অন্তরে। সুবহানাল্লাহ। মন্ত্রীরা বিভাগকে বলল, হায় হায়, একজন দমাইতে গিয়ে এখন তো অসংখ্য মানুষ ইমানের তেজে তেজিয়ান, কি করা যায় এখন? যদি আপনি ধর্ম রক্ষা করতে না পারেন, তাহলে আপনি দেশ ঠিক রাখতে পারবেন না। মনে রাখবেন, পৃথিবীর সব দল, সব মানুষ কোনো না কোনো আদর্শে বিশ্বাসী, কথা বলেন ঠিক কিনা? এমন কোন দল নাই যেই দলের আদর্শ নাই, এমন কোন দেশ নাই যে দেশের কোনো আদর্শ, এমন কোন ব্যক্তি নাই যার কোনো আদর্শ নেই। আদর্শের উপর এই দেশ এবং ব্যক্তি পরিচালিত হয়। তা আমাদের আদর্শ হলো ধর্ম পূজা, ব্যক্তি পূজা, সরকার পূজা, কথা বুঝতেছেন কিনা? আর এই ছেলে শিখিয়ে গেছে একমাত্র ইবাদত করতে হবে কার, এটা শিখাই গেছে। এখন এটার বিরুদ্ধে ঠেকাইবেন কেমনে? বাচ্চা বললে একটাই রাস্তা, এদেরকে আগুন দিয়া পোড়াবো। বিশাল বড় অগ্নিকুণ্ডলী বানানো হলো, হাজার হাজার মন লাকড়ি সেখানে দেওয়া হলো, 12,000 মানুষের জ্বলন্ত আগুনের ভিতরে পড়ে মারলো। মুফাসসিররা বলেছেন, এই ইমানদাররা এই মাত্র ইমান আনছে, গ্রেফতার করে এদেরকে যখন আগুনে দিচ্ছে, প্রত্যেকটা মানুষ আগুনে নিক্ষিপ্ত হওয়ার আগে আল্লাহ তাদের রুহটা নিয়ে নিয়েছে। তাদের আসল রুহটাকে আগুনে তারা শাস্তি দিতে পারে নাই। 12,000 মানুষের মধ্যে একটা মহিলা ছিল, যার কোলে ছিল 1-1.5 মাসের একটা বাচ্চা। মহিলাটা ভাবলো পূর্বের ধর্মই তো ভালো, যুবকের ধর্ম রিসিভ করতে গিয়ে আগুনে নিক্ষিপ্ত লাগতেছে। তাৎক্ষণিক 1.5 মাসের বাচ্চা বলে উঠলো, মারে এসবের, তুমি ধৈর্য ধারণ করো, ইন্না মাউইদাকুল জান্নাহ, তুমি যে নতুন আদর্শ গ্রহণ করেছো, এই আদর্শ তোমার আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মনে রাখবেন, সব দলের আদর্শ আছে, সব ব্যক্তির আদর্শ আছে। কিছু আদর্শ জাহান্নামে নিবে, কিছু আদর্শ জান্নাতের দিকে নিবে। মা, তোমার আগে যে আদর্শ, মন মানসিকতা, চিন্তা ভাবনা, রীতিনীতি ছিল, এটা জাহান্নামের পথ। যুবক যেটা দেখে গেছে, এটা জান্নাতের পথ, এই আদর্শ গ্রহণ করো। মহিলা গ্রহণ করলো, আগুনে ঝাঁপ দিল, আল্লাহ জান্নাতে চলে গেল। এইভাবে আগুন দিয়ে পুড়ে মারছে কত হাজার মানুষ, 12,000 মানুষ মারছে। আমার প্রিয় সুধী, ওদের অবস্থা কি ছিল? আল্লাহ বললেন, আন্নারে যাতিল ওয়াকুদ, প্রচন্ড আগুনের অগ্নিকুণ্ডলী জ্বলতেছিল, ইযহুমা আলাইহা কুউদ। আর ওই নেতারা, ইউসুফ, জুনাওয়া সহকারে মন্ত্রীরা সবাই এই পরীক্ষা যেখানে আগুন জ্বলতেছে ওইটার পাশে তারা চেয়ার নিয়ে বসে আনন্দ করতেছে, বুট বাদাম খাইতেছে, মদ খাইতেছে, আর মুসলমানদের
জ্বলা শরীরগুলি দেখতেছে। আল্লাহ বললেন, আমার ইমানদারদেরকে আগুনে দিছো, আবার তাদের জ্বলা শরীর নিয়ে মজা করতেছো, তোমাদের মজা বুঝাচ্ছি। আল্লাহ আগুনকে হুকুম করলেন, নিচের থেকে উপরে আসো। আরেকটু জোরে বলুন। আগুন হুকুম মানে কার? বাতাস হুকুম মানে কার? পানি হুকুম মানে কার? আগুনকে বললেন, তুমি গর্তের ভিতরে থেকো না, উপরে আসো। বাতাসের সঙ্গে আন্দোলিত হয়ে আগুন উপরে এসে কাফের মুশরিক যারা পরিখার খননের পাশে ছিল, চেয়ারে বসে আনন্দ করে মজা করে, এদেরকে আগুন বাতাসের সঙ্গে ফেসাইয়া কুয়ার ভিতরে নিক্ষেপ করে দিছে। এগুলোকে জালিয়া পড়িয়া ছাই বানাইতেছে। এই কথাটি আল্লাহ বললেন, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ইমানদারদের কষ্ট দেওয়ার দৃশ্যগুলি তারা দেখতেছিল। কি মজা, কি মজা! আল্লাহ বলেন, আমি তোদেরকে মজা দেখাচ্ছি। ওরা নিজেরা শেষ হয়ে গেল। এবার আল্লাহ আফসোস করে বলতেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। জোরে জোরে বলে আল্লাহু আকবার। মনোযোগ আসেনি আপনাদের? এই যে 12,000 লোক আগুন দিয়ে পোড়াইল, কোন অপরাধে? জমি জামা নিয়ে কোনো সমস্যা ছিল? দানের গরু, গোয়াল গরু দান মরেছে, নষ্ট করছে, একমাত্র অপরাধ ছিল ঈমান আনছে। এটাই হলো তাদের দোষ। এই কারণে তাদেরকে কি করছে? অন্যায়ভাবে হত্যা করছে। আল্লাহ বলেন, এই ছাড়া আর কোনো দোষ তাদের ছিল না। আমার ভাইরা, ইন্নাল্লাযিনা ফাতালুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিনদের জন্য, নারী পুরুষের জন্য আগুন জ্বালিয়ে কষ্ট দিল, সুম্মা লাম ইয়াতুবু, এই জালিমেরা সেখানে দৃশ্য দেখলো, তওবা করলো না, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। দুনিয়া তো আমি তাদেরকে আগুন দিয়ে জ্বালাইছি, পরকালেও জ্বালাবো। দুই জায়গার আগুন তারা পাবে। আর ইমানদাররা যারা দুনিয়ার আগুনে জ্বলা শেষ হয়েছে, পরকালে আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিয়েছে। আমার বুঝানোর উদ্দেশ্য হলো, এই যে একটা সূরা থেকে কিছু আয়াতের তরজমা করে যে ঘটনাটা সামনে নিয়ে আসলাম, তার মানে হলো একটা ছেলের বিপ্লবের কারণে কত হাজার মানুষ ইমানদার হইল? 12,000। কত হাজার? তার মানে যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজন আনতে পারে জাতির। আজ থেকে যেই যুগে মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, সেই যুগে যদি একটা যুবক তার ইমানি বিপ্লবের মাধ্যমে হাজারো মানুষের কলিজার ভিতরে ইমানের নূর জ্বালিয়ে দিতে পারে, এই যুগে কত টেকনোলজি আছে, সামনে চতুর্থ বিপ্লব ন্যানো টেকনোলজি শুরু হবে, এই যুগে তো আরো সহজ। এই দেশের যুবকরা যদি জেগে উঠে, আমরা নিজেরা দিন মানবো, দিনের প্রচার করব, দিন মানতে আমরা বাধ্য করব, এমন একটা বিপ্লব প্রতিষ্ঠার জন্য যদি চেষ্টা করে, বিপ্লব হবে কি হবে না? মনে রাখো যুবক, বিপ্লবের মাধ্যমে ইসলাম এসেছে। তোমাদের পূর্বে যারা দিন প্রতিষ্ঠা করে গেছে, বাদাল ইসলাম গরিবান সায়াউদু গরিবান ফাতুবা লিল গুরাবা। দিন এমনিতেই পৃথিবীতে 1,500 বছর ধরে এইভাবে নাই। দিন এই পর্যন্ত থাকার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত থাকার জন্য অসংখ্য মানুষের বিপ্লব কাজে রাখছে, রক্ত, জান, জীবন, মাল ইসলামের পক্ষে দিছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী যে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, রসুলের দেশটা ছিল 8 লক্ষ বর্গ মাইলের দেশ। তার মানে হলো 26টা বাংলাদেশ, 16টা বাংলাদেশ একত্রিত করলে যত বড় হবে, রসুল 10 বছর দেশ চালানোর পরে মদিনার রাষ্ট্র তত বড় হয়ে গেছে। 16টা বাংলাদেশ, 8 লক্ষ বর্গ মাইলের দেশ, রসুল মদিনার রাষ্ট্র নিজেই সাজিয়ে ইন্তেকাল করলেন। এই দেশে এখন ইসলাম চলে। আল্লাহ নবী এই যে 8 লক্ষ বর্গ মাইলের একটা দেশ সাজালেন কোরআনের আইন দ্বারা। সুবহানাল্লাহ পড়েন। পুরা দেশে এখন শরিয়া আইন চলে, কোরআন চলে, হাদিস চলে, আল্লাহর আইন দ্বারা চালিত হচ্ছে। এই যে রাষ্ট্রটা রসুল গঠন করলেন, শুরু করলেন মদিনাতে যাওয়ার পরে, রসুল মক্কার দাওয়াতি জিন্দিগি, এরপরে মদিনাতে যাওয়ার পরে 10 বছরের যে শ্রম দিলেন, এখন 8 লক্ষ বর্গ মাইলের দেশ, 16টা বাংলাদেশের সমান। এই রাষ্ট্রটা গঠন করতে গিয়ে কিছু যুবকের জীবন দিতে হয়েছে কি হয় নাই? হয়েছে। যুবকরা শুধু জীবন দেয় নাই, বাড়ি ছাড়ছে, ধন দৌলত সম্পদ, পরিবার পরিজন ছাড়ছে। কথা বলেন ঠিক কিনা? যে সকল সাহাবী যুবকরা জীবন দিয়েছে, তাদের মধ্যে একজন সাহাবীর কথাই বলছি আজকে, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফের মধ্যে আসছে, ধনির দুলাল ছিল মুসআব। একটা শার্ট একদিন গায়ে দিত, দ্বিতীয় দিন গায়ে দিত না। আজকে পড়ছি তার বাবা তারে 200 দিরহামের একটা শার্ট কিনে দিত। আপনি কয়দিন 200 দিরহামের শার্ট গায়ে দিচ্ছেন? 200 দিরহাম বুঝেন? দিরহাম এখন
গুণ দিয়ে দেখেন ইরাকে দেড়হাম চলে, আরবের কয়েকটা দেশে দেড়হামের হিসাব আছে, কত হাজার টাকা আসে গুণ দিয়ে দেখেন। একটা দেড়হা 200 দেড়হামের বিনিময়ে একটা জামা সে গায়ে দিতে। এক বাবার এক ছেলে, শিল্পপতির ছেলে, চুলগুলি ছিল অত্যন্ত সুন্দর, চেহারা ছিল চমৎকার, অত্যন্ত চমৎকার চেহারা ছিল, যুবক মানুষ, মনে হয় যেন শরীর থেকে নূর ঠিকরে পড়তেছে, এত সুন্দর মানুষ। বাবা মারা গেল, বাবার সমস্ত সম্পত্তির মালিক হলে এই যুবক ছেলে মুসআব, ধনির দুলাল। একদিন কাবা শরীফে গিয়ে দেখে রাসূলুল্লাহ গুনগুন করে কোরআন পড়ে। নবীর কাছে গিয়ে বলে, মোহাম্মদ আপনি কি পড়েন? রাসূল বলেন, আমি আল্লাহর কোরআন পড়ি। কয়, আমি একটু শুনতে চাই। রাসূল বলেন, তুমি শুনবা, ওযু গোসল করে আসছো, যুবক ওযু গোসল করে আসছে। রাসূল বললেন, যদি তুমি কোরআন শুনতে পারো আমি শোনাতে পারি, কিন্তু কোরআনকে ধরতে হলে কালেমা পড়া লাগবে। তুমি কি কালেমা পড়েছো? ছেলে বলল, না। ঠিক আছে, আমারে কালেমা পড়ান। মুসআব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন কোরআন পড়ে। সুবহানাল্লাহ পড়েন। পড়তে পড়তে যুবক মানুষ তো ব্রেন শার্প, কোরআন মুখস্থ করে ফেলছে, যতটুক নাজিল হয়েছে। তার ধর্ম গ্রহণের কথাটা সারা মক্কা ছড়িয়ে পড়ছে। মা কান্নাকাটি শুরু করছে, এটা একটা কথা, সে সাবি হয়ে গেছে। সেই যুগে ধর্ম যারা ত্যাগ করত তাদেরকে সাবি বলতো, ধর্ম ত্যাগী বলতো। এই যুগে অনেক ত্যাগ আছে না নাই? কত ধরনের ত্যাগ লাগায়। আমার প্রিয় সুধী, সাবি বলতেছে, ধর্ম ত্যাগী বলতেছে। মা সিদ্ধান্ত নিল, মুসাব তুমি যদি দিন না ছাড়ো, এই আদর্শ যদি তুমি প্রত্যাহার না করো, আমি মা কিন্তু মরে যাব, খাবো না। হাদিস শরীফের মধ্যে আছে, মা 7 দিন না খেয়েছিল, কঙ্কাল হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে। মুসাব গিয়ে বললেন, মারে তুমি না খেয়ে থাকতে থাকতে যদি 700 বছর তুমি থাকো, আর যদি মারা যাও, আমি মুসাব কিন্তু আল্লাহর দিন ছাড়বো না। আল্লাহু আকবার। মা যখন দেখলো ছেলেরে যতই আমি প্রেসার ক্রিয়েট করি সে ধর্ম ছাড়বে না, তখন মা দিল, আচ্ছা ঠিক আছে, তোর যা মন চায় তা কর। সুবহানাল্লাহ পড়েন। দৃঢ় না হলে আপনি কিছু অর্জন করতে পারবেন না। দৃঢ় প্রত্যয় হওয়া লাগবে, হ্যাঁ, দৃঢ়তা আনা লাগবে। মা মাকে বলতেছে, 700 বছর যদি কান্নাকাটি করো আমি দিন ছাড়ব না। সাইদ আব্দুল মুসাইব একজন নেককার তাবী ছিলেন। উনি বলছেন, আমি 40টা বছর মসজিদের মধ্যে বসে আমি মুয়াজ্জিনের আযান শুনছি। কত বছর? বড় মুহাদ্দিস ছিলেন। কেন এই কাজটা করলেন? এই কাজটা এই জন্য করছে, হাসরও যদি আল্লাহ আমারে বলে যে, সাইদ আব্দুল মুসাইব তোরে মসজিদে ডাইকা আনা লাগলো কেন? হ্যাঁ, তুই কালেমা পড়তে পারছিলি, তুই মসজিদে আইসা আগে থাকতে পারছিলি না, মুয়াজ্জিন তোরে ডেকে আনলো কেন? এই কারণে 40 বছর মসজিদে বসে আমি আযান শুনছি। এটা কি করে সম্ভব? দৃঢ়তা লাগবে, মনের দৃঢ় সিদ্ধান্ত লাগবে। টালমাটাল হৃদয়ের মানুষ যারা, কপট টাইপের মানুষ যারা, এদেরকে দিয়ে দিন প্রতিষ্ঠা হয় না। কথা আপনারা বুঝতেছেন কিনা আমার প্রিয় সাথী? খুব দৃঢ় সিদ্ধান্ত লাগবে, কঠিন সিদ্ধান্ত। বাইজিদ বুস্তামি এত বড় আলেম হয়েছে, তার জীবনীতে দেখলাম যে ওনার মা মাদ্রাসা নিয়ে দিয়ে আসছে, দিয়ে বলছে উস্তাদের যে আমার ছেলেটাকে মাদ্রাসা দিয়ে গেলাম, যেদিন বাইজিদ আলেম হবে সেদিন আপনি আমার বাড়িতে যাইতে দিবেন, এর আগে যাইতে দিবেন না। বাইজিদ যেদিন আলেম হবে সেদিন বাড়িতে যাইতে দিবেন, এর আগে দিবেন না। ছোট মানুষ মাদ্রাসায় দিয়েছে মা। 4-5 দিন যাওয়ার পরে মার কথা তো মনে পড়তেছে, মা বাড়িতে আছে, বাবা নাই, এতিম মানুষ আমি। আদরের মা আমারে দিয়ে গেছে, মাকে দেখতে মন চায়। ওস্তাদকে বললো, হুজুর আমার একটু ছুটি দেন, আমি মাকে এক নজর দেখবো আর চলে আসবো। ওস্তাদ ভাবলেন কি করা যায়, তার মা তো বলে গেছে তারে বাড়ি যাইতে দেওয়া যাবে না, কিন্তু ছোট মানুষ আবদার করছে, না দিলেও তো মনোকষ্ট পায়, যদি আবার পলায়া যায়, পোলাপেন মাদ্রাসা পলায় না। এই জন্য একটা শর্ত দিলেন যে তুমি কোরআনের আগামী 20 দিনে তুমি যদি কোরআনের 20 পারা আমারে শুনাইতে পারো তাহলে বাড়ি যাওয়ার অনুমতি দিব। উস্তাদ ভাবছে এমন একটা শর্ত, কঠিন শর্ত দিয়ে দেই, এই শর্ত পূরণ করতে পারবে না, বাড়ি যাওয়ার নামও। কিন্তু ব্রেন অনেক শার্প, 20 দিনে 20 পারা কোরআন মুখস্থ করে ফেলছে। কোরআন মুখস্থ করার পরে ওস্তাদ কায়সা বলে, হুজুর আপনি যে শর্ত দিয়েছেন পালন হয়ে গেছে, আমি এখন 20 পারা কোরআনের হাফেজ। এখন তো আর ওস্তাদ না করতে পারে না, ছুটি দিছে, যাও বাড়ি যাও। বাড়ি আসতে আসতে মাগরিব হয়ে গেছে। মাগরিবের পরে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিছে, মা আমি বাইজিদ আসছি। মা বলল, তুমি কি? আমি বাইজিদ। মা বলল, না না, তুমি আমার বাইজিদ হতে পারো না, আমার বাইজিদ আলেম হওয়ার আগে বাড়ি আসার কথা না। আমি উস্তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি, আলেম হওয়ার আগে বাইজিদ বাড়ি আসবে না, তুমি আমার বাইজিদ হতে পারো না। তোমার কণ্ঠ আমার বাইজিদের মতো, কিন্তু তুমি আমার বাইজিদ না। আমার বাইজিদ যে সে আলেম হয়ে বাড়ি আসবে, ওস্তাদের সাথে আমার কথা হয়েছে।
রাত 12টা পর্যন্ত দাঁড়িয়েছিলেন। মা দরজা খুলে না। চিন্তা করলেন এরকম দাঁড়িয়ে থাকতে পারি, মা ঘরে ঢোকার সুযোগ, কি দৃঢ় সিদ্ধান্ত। চলে গেলেন মাদ্রাসায়, ওস্তাদকে বললেন, হুজুর আমার মা আমার জন্য দরজা খুলে না, আলেম হওয়া স্যার আমি বাড়ি যেতে পারবো না, মা তো দেখা দিবে না। লেখাপড়া করা শুরু করলেন, ঈদেও বাড়ি যায় না, রমজানেও যায় না, 12 বছর একটানা লেখাপড়া। 12 বছর পরে বড় আলেম হয়ে গেছে, মুহাদ্দিস হয়ে গেছে। ওস্তাদ বলে, বাইজি তোমার আনন্দের দিন চলে আসছে, আগামীকাল মাদ্রাসার বার্ষিক সম্মেলন, আগামীকাল তোমার এলেমের, তুমি যে আলেম হয়েছো, কোরআন হাদিস শিখে ফেলেছে, এখন আর মাদ্রাসায় থাকার দরকার নেই, তোমার শিক্ষা সমাপ্ত। এটার সার্টিফিকেট হিসাবে আগামীকাল তোমাকে আনুষ্ঠানিকভাবে আমরা পাগড়ি মাথায় বেঁধে দিয়ে তোমার এলেমের সনদ দিব। আগামীকাল তোমার মাথায় আমরা এলেমের শিক্ষার চূড়ান্ত সার্টিফিকেটের সনদ দিয়ে দিব, পাগড়ি মাথায় দিব। রাত হয়ে গেল, বিশ্বনবী রাত্রিবেলা ওস্তাদকে স্বপ্ন দেখালেন, বাইজিদের ওস্তাদ আপনি বাইজিদের মাথায় একটা পাগড়ি দিবেন না, 2টি পাগড়ি বেঁধে দিবেন, একটা হবে তার এলেমের সনদ, আর একটা হবে আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে বেলায়েতের সনদ। বাইজিদ পাগড়ি মাথায় নিয়ে চলে আসছে বাড়িতে, এসে দেখে মা অসুস্থ। কত বছর পর আসছে? মা অসুস্থ, বিছানায় পড়া। দৌড়িয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরছে, মারে তুমি আমারে বলছো আলেম হওয়া ছাড়া বাড়ি আসা যাবে না, আজকে আমি আলেম হইছি, কোরআন হাদিসের এলেম এখন আমার সব সিনায়। মারে বিশ্বাস করো, এই যে দেখো আমার মাথার ভিতরে ওস্তাদরা প্রমাণ হিসাবে পাগড়ি বেঁধে দিয়েছে, এটা হলো আমার সার্টিফিকেট। মা বললো আয় আমার বুকে আয়। বুকে নিয়ে মা আদর করলো, চুমু খাইলো, বললো বাইজিদ আমার 1 লোটা পানি দাও, উজু বানাবো। 1 লোটা পানি দ্বারা বাইজিদের মা উজু করে নামাজের সেজদায় চলে গেছে। নামাজ পড়লো 2 রাকাত, সেজদায় গিয়ে আল্লাহরে মুনাজাত দিয়ে বলছে, আল্লাহ আল্লাহ, আমার স্বামী এতিম বাচ্চা আমার জন্য রেখে গেছে, যাওয়ার আগে আমার স্বামী আমারে ওসিয়ত করছে ছেলেটারে যেন আমি আলেম বানাই। আমি আমার আমানত পূর্ণ করেছি, স্বামীর ওয়াদা পূর্ণ করেছি, এখন আমি আর দুনিয়াতে থাকতে চাই না। কারণ আমি অসুস্থ শরীর নিয়ে যদি বিছানায় পড়ে থাকি, ছেলে আমার খেদমত করবে, সমাজের ইসলামের খেদমত করতে পারবে না। যে দিন শিখছে দিনের প্রচার করতে বাধা হয়ে দাঁড়াবো আমি। কাজে আমি অসুস্থ মা বিছানায় পড়া ছেলের এলমে দিন প্রচারে বাধা হতে চাই না। সেজদার ভিতরে তুমি আমারে তোমার দরবারে উঠে দাও, আমারে তুমি মৃত্যু দাও, আমি আর বাঁচতে চাই না। ছেলে যেন মার খেদমত করতে গিয়ে দিন প্রচারে বাধাগ্রস্ত না হয়। বাইজিদের মা দোয়া কবুল হয়ে গেল। নামাজের সেজদার ভিতরে বাইজিদের মাকে আল্লাহ বিদায় করে নিয়ে গেলে। মহিলা এত দৃঢ় সেটা হয়েছে, যেটা চাই সেটা হওয়াই লাগবে। এইটার নাম হলো বিপ্লব। দিন প্রতিষ্ঠা করতে চাই এমন দৃঢ়চেতা যদি আমাদের থাকে, এই সমাজও আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। মুসাবরা এরকম ছিলেন, মা ছেড়ে দিলেন, তুমি না খেয়ে মরো, আমি দিন ছাড়বো না। শেষ পর্যন্ত মুসাবের মা ঘর থেকে বের করে দিল, যাও তুমি আর কিছু পাবা না, তোমার বাবার সম্পত্তি। একটা চাদর গায়ে দিয়া, যেই ছেলেটা দৈনিক একটা জামা গায়ে দিত, কোন কোন মুফাসসির বলছেন একটা জামারে জীবনে মুসাব 3 দিন গায়ে দিছে, এর বেশি দেয় না, প্রতিদিন নতুন জামা গায়ে দিত। সেই মুসাব এখন একটা ছোট্ট কাপড়ের টুকরা গায়ে দিয়া মদিনাতে চলে গেছে। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে রাসূলুল্লাহ তার চেহারা দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা দেখে কেঁদে ফেললেন। আহারে, মুসাবের শরীরে কাপড় নাই। তবে মুসাব আল্লাহর নবীর এই জীর্ণ শীর্ণ জীবন নিয়ে মদিনায় গিয়ে মদিনার ঘরে ঘরে কোরআনের দাওয়াত দিয়ে সারা মদিনার ভিতরে মুসলমান বানাই ফেলছে। বদরের যুদ্ধে তাকে আল্লাহর নবী মুহাজিরদের পক্ষ থেকে সেনাপতি বানায় পতাকা হাতে দিছে। উহুদের যুদ্ধ চলে আসলো, হযরত মুসাব উহুদের যুদ্ধ মুহাজিরদের পক্ষ থেকে পতাকাবাহী। আল্লাহু আকবার। মাঠে যাওয়ার পরে ইবনে কিমিয়া, যার টার্গেট ছিল রাসূলুল্লাহ, ইবনে কিমিয়া রাসূলকে হত্যা করতে গিয়ে হযরত মুসাবকে ডান হাতের ভিতরে কূপ মারছে, পতাকা বাম হাতে নিছে। উহুদের মাঠে বাম হাতে কূপ মারছে, পতাকা 2 বাহু দ্বারা কামড়ে ধরে উঁচু করে রেখে দিছে। যখন ঘাড়ের মধ্যে কূপ মারছে, তাৎক্ষণিক আরেক সাহাবী এসে পতাকা টান দিয়ে নিয়ে গেছে, পতাকাটা মাটিতে পড়ে নাই, কিন্তু মুসাব শেষ হয়ে গেল। মুসাব রাদিয়াল্লাহু তাআলা চেহারার সাথে রাসূলুল্লাহ চেহারার মিল ছিল, এজন্য ইবনে কিমিয়া একটা গুজব ছড়াইলো যে মুহাম্মদ শেষ। মারছে হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের শেষ পর্যায়ে রাসূল যখন উহুদের উপরের অংশ থেকে নিচে আসলেন, দেখেন 70 জন সাহাবীর লাশ পড়ে আছে, আর মুসাব রাদিয়াল্লাহু তাআলার লাশটা মাঠের এক পাশে মুখটা উপর করে ঘাসের মধ্যে পড়ে আছে, শরীরের মধ্যে একটা চাদর মাত্র।
রসুল তার দিকে তাকে একটু কাঁদলেন, আহারে মুসাব, যে এত সুন্দর যুবক মানুষ, কোকড়ানো চুল, নাদুস নুদুস চেহারা, সেই ছেলেটা মুবাল্লিগ হিসাবে মদিনায় এসেছে, যে প্রতিদিন আলাদা আলাদা প্লেটে খাবার খাইতো, আলাদা আলাদা পোশাক পরতো। কোন কোন বর্ণনায় আসছে ইসলাম কবুলের আগে স্বর্ণের প্লেটে তিনি খাবার খাইতেন, রূপার গ্লাসে তিনি পানি পান করতেন। আজকে সেই মুসাব উপর হয়ে পড়ে আছে, শরীরে একটা মাত্র জামা। আল্লাহ রসুল বললেন, মুসাবকে এখন কবরে দাও। রসুল্লাহ 70 জন সাহাবীর জন্য 35টা কবর তৈরি করছেন কাপড়ের অভাবে। কিসের অভাবে? এক কাপড়ে একজন সাহাবীকে দেওয়া যায় না, কাপড় নাই, 2 জনকে এক কাপড়ে পেঁচে এক কবরে দিচ্ছেন। এই জন্য কবর হলো 70 জনের জন্য 35টা। রসুল্লাহ বললেন, 70 জনের ভিতরে কারে আগে কবরে রাখবা? যার কোরআন বেশি জানা তারে আগে রাখো। এবার মুসাবের পালা আসলো। রসুল্লাহকে সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসাবকে এখন কবরে রাখবো, ওর শরীরে একটাই মাত্র চাদর। হুজুর বললেন, কি করবা? সাহাবীরা বললেন, নবী হে, তার মাথাটা ডাকতে গেলে পা ডাকা যায় না, পা ডাকতে গেলে মাথা ডাকা যায় না। রসুল দেখলেন তার সাহারার শরীরের কাছে গেলেন, গিয়ে দেখেন সারা শরীরে রক্ত। রসুল বলছেন, আমার সাহাবীরা, শহীদ যারা হয়েছে এদেরকে রক্ত সহকারে কবর দিবা, গোসল দিবা না। যে জামা সহকারে যে চাদর গায়ে দেওয়া শহীদ হয়েছে, ওই চাদরটা শরীরের সাথে জড়াইয়া দিবা। এটাই হলো তার কাফন। কারণ কিয়ামতের ময়দানে তাদের শরীরের রক্ত দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেশক আম্বরের ঘ্রাণ দিয়ে সারা ময়দান ভরে দিবে। শহীদদের রক্ত সহ এই জন্য দাফন, ওই রক্তটা হাসরের ময়দানে মেশক আম্বরের ঘ্রাণ ছড়াতে থাকবে। দারুল উলুম দেওবন্দ ভারতের প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে যেই কবরে ওনাকে দাফন করা হলো, কবরটা খুব সংকীর্ণ, ছোট জায়গা। আর একটা কবরের জায়গা আছে। 2-3 দিনের ভিতরে মাদ্রাসার একটা হাফেজ ছেলে মারা গেছে। সবাই বলল, ছেলেটা যেহেতু হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, মাদ্রাসার ছাত্র, তো সমাজের এলাকার মানুষ বলে, এই ছেলেটাকে আমরা কাসেম নানতুবির পাশের কবরটাই আমরা দেয়া দিই। অন্য কিছু মুরব্বীরা বাধা দিল না, আর এই কবরের জায়গাটা রেখে দাও, এই ছেলেটাকে অন্য কবরস্থানে দাও। আমাদের তো এখনো শাইকুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি বেঁচে আছে, শাইকুল হিন্দের আমরা কাসেম নানতুবির পাশের কবরটা দিব। কথা বুঝেন না? উনি একজন বড় আলেম, এক আলেমকে আরেক আলেমের ফাঁসে দেব, হাফেজকে অন্য জায়গায় দাও। তো যারা যারা এই প্রস্তাব দিছে যে মাহমুদুল হাসান দেওবন্দি শাইকুল হিন্দকে আমরা নানতুবির ফাঁসে কবর দিব, ওরা আবার শাইকুল হিন্দের কাছে চলে গেছে, গিয়ে বলে, হুজুর আপনার পক্ষে আমরা সঠিক একটা সিদ্ধান্ত নিছি, আপনি খুশি নি? হুজুর বলে, কি সিদ্ধান্ত নিছে? কাসেম নানতুবির কবরের পাশে একটা কবর আছে, খালি আছে, আমরা ভাবছি আপনার মরণের পরে আপনার ওই কবরে দাফন করব। আপনার পক্ষে আমরা দিছি, হাফেজের আমরা কবর দিতে দেই নাই, অন্য জায়গায় তার কবর ঠিক করছে, আপনি খুশি নি হুজুর? কথা বলে না। হুজুর বলে, কি বলো তোমরা আমাকে? ভালো মানুষের পাশে কবর হওয়া তো সৌভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? দিনদার মানুষের পাশে কবর হয়, এটা ভালো ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। নানতুবির পাশে ঘুমানো, কাসেম নানতুবির পাশে কবর হওয়া সৌভাগ্যের ব্যাপার, দেওবন্দের প্রতিষ্ঠাতা। কিন্তু আমি তো ভিন্ন জিনিস চাইছি আল্লাহর কাছে। আমি বলছি, আল্লাহ তুমি আমার স্বাভাবিক মৃত্যু দিও না, জিহাদের মাঠে আমার শহীদের মৃত্যু দিও। আমার মরণের পরে আমার দেহটা যেন এমন হয়, কাফেরের আমার দেহটারে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলছে, আমার হাড্ডিগুলো আলাদা করে ফেলছে, আমার দেহের গোশত মাংস রক্ত আলাদা করে ফেলছে, আমার গোটা দেহটাকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলছে। তো কিয়ামতের মাঠ যখন তৈরি হয়ে যাবে, ইসরাফিল যখন সিংহায় ফু দেবে, তখন সমস্ত শহীদরা তারা শরীর নিয়ে, আস্থা শরীর নিয়ে হাসরের মাঠে উঠবে, আর আমার টুকরা টুকরা দেহটা হাসরের মাঠে উঠবে। সব শহীদ উঠবে গোটা শরীর সহকারে, আর আমিও শহীদ, আমার শরীর উঠবে টুকরা টুকরা গোশত, আর আমার টুকরা টুকরা গোশত থেকে হাসরের মাঠে আলাদা আলাদা জায়গায় জায়গায় রক্ত ঝরাবে, আর ওই রক্ত থেকে হাসরের ময়দানে যখন সুঘ্রাণ আম্বরের মতো বের হবে, আল্লাহ দেখে মুস্কি হাসবে। আমার দেহের বিক্ষিপ্ত গোশতের টুকরাগুলি থেকে হাসরের মাঠে রক্ত বের হলে, রক্ত তো আর রক্ত থাকবে না, মেশক আম্বর বের হবে। মেশক আম্বর বের হলে এই দৃশ্য দেখে আমার আল্লাহ মুস্কি হাসবে। শহীদের রক্ত হাসরে মেশক আম্বরে গ্রাম ছড়াবে। এই জন্য রাসূল বললেন, রক্ত সহকারে দাফন করে দাও। কথা বুঝতেছেন কিনা আমার প্রিয় সুধী? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তাকে রাসূল বললেন, রক্ত জামা সহকারে দাফন করে। এখন কাপড়টা মাথার দিতে গেলে একটা চাদর গায়ে, গায়ে মাথা দিলে পাও ঢাকা যায় না, পাও দিলে মাথা ঢাকা যায় না। ইস্কির নামক গাছ দিয়ে রাসূল বললেন, পাওটা ঢেকে দাও আর মাথাটা কাপড় দিয়ে ঢেকে দাও, এরপরে তাকে কবর দেওয়া হয়। এই যে একজন যুবক যে বিপ্লব প্রতিষ্ঠা করলেন,
জীবন দিলেন, রক্ত দিলেন। এরকম মুস্তাহাব আমাদের সমাজে অসংখ্য আছে। কথা বলেন আছে না নাই? আজকের সমাজের মুস্তাহাবরা ওই আব্দুল্লাহ ইবনে নামিরের মতো যদি যুবকরা বলে আগামীর বিপ্লব আমরা করতে চাই, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, তাইলে সম্ভব কি সম্ভব না? জোরে বলেন। এমন যুবককে সমাজ থেকে পাওয়া যাবে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পক্ষে লড়াই করবে ইনশাআল্লাহ? কারা আছে হাত তুলে দেখো। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আর আমি কথা বাড়াচ্ছি না, আমাদের শায়েখ চলে আসছেন আগেই, তিনি আপনাদের সামনে ঈমান আফরোজ কথা বলবেন। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলি বলছি আমি সহ বাকি সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।